আলেমদেরকে চিনব। আর হক জানতে হবে, হক জানার চেষ্টা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ হক আলেমদেরকে চেনা যাবে। যখন আপনি হক জানতে পারবেন যে কোনটা হক, তখনই হক আলেমদেরকে চেনা সহজ হবে। এখন হয়তো বলবেন যে আমরা হক চেনার জন্য তো আলেমদের কাছে আমাদের যেতে হবে, ঠিক না? তাহলে কোন আলেমদের কাছে যাব বা কোন বই পড়বো? দুইটা একটা অপরটার সাথে জড়িত, কোনোটাকে ছেড়ে কোনোটা হবে না। তবে এখন এই মুহূর্তে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওনার একটা উক্তি মনে পড়লো। উনি বলেছিলেন যে আপনি একটু কোরআন হাদিসগুলো একটু চর্চা করুন, কোরআনের আয়াতগুলো অনুবাদ পড়ুন, হাদিসগুলো পড়ুন, চিনে যাবেন যে কারা সত্য কথা বলে, কারা বাতিল কথা বলে। সেজন্য কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করুন। আর আমার মনে হয় না যে বর্তমান যুগে এসে এত ভালোভাবে চিনাতে হবে আপনাদেরকে। এখন আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন যে কারা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেন, যাদের বক্তব্যে সবসময় দেখবেন যে কোরআনের আয়াত হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলা, সালাফে সালেহিনগণ কীভাবে কোরআনের আয়াতটিকে বুঝেছেন, হাদিসটিকে বুঝেছেন, সেভাবে কথা বলেন যারা, তারাই হক ইনশাআল্লাহ। আর মিথ্যা কল্প কাহিনী বলা, এগুলো তো বুঝতেই পারছেন কারা বলে।